ভাই ও দোস্ত বুজুর্গ, রমাজানের রোজার সাথে অনেক বেশি সম্পর্কিত একটা জিনিস, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর, যেটা আমরা রমজানের শেষে আদায় করি। কিন্তু একটু জানা দরকার এটা কখন দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত এবং কখন ওয়াজিব হয়, আর কার কার পক্ষ থেকে এটা ওয়াজিব হয়। সাদকাতুল ফিতর যেটা, এটা হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব কার উপরে, এটা জানা দরকার আমাদের। সাদকাতুল ফিতর এটা নেসাব বোঝা উচিত যে কার উপর এটা ওয়াজিব। যেই ব্যক্তির কাছে অথবা যেই মহিলার কাছে পাঁচটা জিনিস অথবা এগুলার সব একত্রিত সম্পদ 52.5 তোলা রূপার দাম পরিমাণ হয়, তাহলে তার উপর সাদকায়ে ফিতরও ওয়াজিব, তার উপর কোরবানিও ওয়াজিব। পাঁচটা জিনিস কি কি? একটা হচ্ছে ব্যবসার সম্পদ, ওই সম্পদ যেটা আপনি বিক্রির জন্য কিনেছেন, প্লট কিনেছেন বিক্রির জন্য, এখনো বিক্রির নিয়ত বাকি আছে, এটাকে বলা হয় সামানে তিজারত। অথবা দোকানে যে জিনিস পড়ে আছে বিক্রির জন্যই আপনি কিনেছেন, এগুলা সামানে তিজারত। প্রতিটা ওই জিনিস যেটা ব্যবসার নিয়তে কিনেছেন, এখনো ব্যবসার নিয়তই আছে, এই নিয়ত আপনার পরিবর্তন হয় নাই। আর এই নিয়তের মধ্যে আপনি কনফিউজ না, একদম পাক্কা যে আমি এটা কিনেছি এটা বিক্রির জন্য। বেচার উদ্দেশ্য যেটাই হোক, আপনি এটা কিনেছেন এই জন্য যে আমি এটাকে বিক্রি করব, তখন এটার মধ্যে এটা দেখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বর্ণ, তৃতীয় নম্বর হচ্ছে রূপা আর ক্যাশ অ্যামাউন্ট, আর 5 নম্বর হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত সামান। প্রয়োজনের থেকে অতিরিক্ত সামান মানে কি? ওই সামান যেটা পুরো বছর ব্যবহার হয় না, ওটা প্রপার্টি হইতে পারে, গাড়ি হইতে পারে, পুরো বছর বাসায় পড়ে আছে শোকেজের মধ্যে বর্তন হইতে পারে, পুরো বছর কাপড় আছে ব্যবহার হয় না, মোবাইল আছে রাখা আছে অতিরিক্ত ব্যবহারে আসতেছে না, প্যাকেট করে রাখা আছে পুরো বছর ব্যবহার হচ্ছে না, অথবা আপনার নিয়তি নেই এগুলো পুরো বছর ব্যবহার করার, আর আপনি জানেন যে এগুলো আমার ব্যবহারে নাই, এমনি পড়ে আছে সাজানো রাখা। তো এই পাঁচটা জিনিস যার কাছে 52.5 তোলা রূপার দাম বরাবর হয়ে যাবে, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব এবং কোরবানিও তার জন্য ওয়াজিব। আর এর মধ্যে জরুরতের অতিরিক্ত জিনিস যদি বের করে দেই, বাকি 4টা জিনিস যদি 52.5 তোলা রূপার বরাবর হয়ে যায়, তাহলে জাকাত ওয়াজিব। তো জাকাত আর সদকার ফিতরের ওয়াজিব হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। এই সমস্ত জিনিস 2টা অথবা 3টা 5টা জিনিস মিলায় যদি 52.5 তোলা পরিমাণ হয়ে যায়, দাম পরিমাণ হয়ে যায়, আর কবে? ঈদ উল ফিতরের সুবে সাদিকের সময় যদি এই অ্যামাউন্ট আপনার কাছে আসে, ঈদ উল ফিতরের সুবে সাদিকের সময় এতটুকু অ্যামাউন্ট যদি আপনার কাছে আসে, তাহলে আপনার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। না দিলে গুনাহগার হবেন, এটা সারা জীবন সাকেত হয় না, সারা জীবন এটা আপনার উপর থাকবে। হ্যাঁ, আপনি অ্যাডভান্সে দিতে পারেন, সদকায়ে ফিতর অ্যাডভান্সে দিতে পারেন। আপনি তো হিসাব করবেন ঈদের সুবে সাদেকের সময় আপনি জানতে পারবেন যে আপনার উপর ওয়াজিব হয়েছে না কিনা, কিন্তু আপনি অ্যাডভান্সে দিতে পারেন, রমজানে দিতে পারেন, বরং রমজানের আগেও দিতে পারেন। আর উত্তম হচ্ছে রমজানের মধ্যেই দিয়ে দেওয়া যখনই আপনি দিতে পারেন। কিন্তু ওয়াজিব আপনার উপর নাকি না এই বছর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে কিনা এটা জানতে পারবেন যে ঈদের দিন সুবে সাদেকের সময় আপনার কাছে এতটুকু অ্যামাউন্ট টাকা সম্পদ আছে, তাহলে আপনার উপর ওয়াজিব। যদি না থাকে তাহলে ওয়াজিব না। যদি আপনি দিয়ে দিছেন আগে, তাহলে ওটা অন্য সদকা হয়ে যাবে। আচ্ছা, একজন মহিলার উপর যে সদকা ওয়াজিব ওয়া সাদকাতুল ফিতর ওয়াজিব হবে, তার কাছে সম্পদ থাকতে হবে, শুধু তার উপর সদকা ওয়াজিব, অন্য কারোর পক্ষ থেকে তাকে দিতে হবে না। মনে করেন আপনার বিবির কাছে স্বর্ণ আছে, রূপা আছে, তো সদকায়ে ফিতর তার উপর তার ওয়াজিব, বাচ্চাদের জন্য তার উপর ওয়াজিব না, বাচ্চাদেরটা তাকে দিতে হবে না। অথবা অবিবাহিতা মেয়ে, তার কাছে এতটুকু সম্পদ আছে, তারপরেও তার উপর নিজের সদকায়ে ফিতর ওয়াজিব। কিন্তু পুরুষের উপর যখন সদকায়ে ফিতর ওয়াজিব হয়, নিজের পক্ষ থেকে এবং নিজের পক্ষে নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক। বিবিরটা পুরুষের উপর ওয়াজিব না, স্বামীর উপর ওয়াজিব না, বাবার উপর ওয়াজিব না। বালেগ মেয়ে বালেগ ছেলেটা বাবার উপর ওয়াজিব না, এটা হচ্ছে নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে ওয়াজিব। ঘরের যে সরবরাহ,
যে ঘরকে চালায় সে নিজের সদকা ফিতরও দিবে এবং নিজের নাবালিগ ছেলে মেয়ের পক্ষ থেকেও সদকায়ে ফিতর দিবে, চাহে ওইটা 1 দিনের বাচ্চা হোক 2 দিনের বাচ্চা হোক, তার পক্ষ থেকেও দিতে হবে। হ্যাঁ, যদি ওই বাচ্চা সম্পদশালী, ওই বাচ্চা নিজেই 1 লক্ষ 2 লক্ষ টাকার মালিক, 52.5 তোলা রূপার দাম বরাবর তার কাছে টাকা আছে, তাহলে তার টাকা থেকে সদকা দিতে হবে, দিতে পারে। আর নিজের পক্ষ থেকে দিলেও হয়ে যাবে, বাবা যদি নিজের পক্ষ থেকে দেয় তাও হয়ে যাবে। আর আপনার ছেলে মেয়ের মধ্যে যদি কেউ বালেগ আছে কিন্তু সে পাগল, তার ব্রেন ঠিক নাই, তাহলে তার পক্ষ থেকে বাবা দিবে। মেডিকেলি অনেক বাচ্চা আছে সে প্যারালাইজ অথবা কোনো অসুবিধা আছে, তো তার পক্ষ থেকে তার বাবা দিবে, ছেলে হোক মেয়ে হোক। কি করতে হবে? যখন মহিলা নিজের সদকা দিবে, তার সম্পদ আছে, তাহলে একটা সদকায়ে ফিতর দিবে। আর পুরুষ যদি দিবে নিজের পক্ষ থেকে আর নিজের নাবালেগ ছেলে এবং মেয়েদের পক্ষ থেকেও দিবে। অথবা কেউ পাগল আছে অথবা প্যারালাইজড আছে বা অসুস্থ আছে, তার পক্ষ থেকেও দিয়ে দিবে। কতটুকু সদকা দিতে হবে? সদকাতুল ফিতরের পরিমাণ কি? জমহুর উলামা ইকরাম, মানে বেশিরভাগ উলামা ইকরাম এটা বলেন 1.25 কেজি আটা, যদি আপনি আটা দিবেন তাহলে 1.25 কেজির যে দাম। আর খেজুর, কিশমিশ অথবা পনির এগুলাকে যদি আপনি দিবেন, এগুলার দাম তাহলে ডাবল দিতে হবে, মানে 1.25 ডাবল হচ্ছে 3.5 কেজি। তো 3.5 কেজি মানে খেজুর দিয়ে আপনি দিতে চান, কিশমিশ দিয়ে দিতে চান, পনির দিয়ে দিতে চান, তাহলে ডাবল পরিমাণ দিতে হবে। আর যদি আটা দিয়ে দিতে চান তাহলে 1.25 কেজি আপনাকে দিতে হবে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত হচ্ছে অতিরিক্ত যেটা ওইটা বেশি দেওয়া, যাতে করে একজন গরিবের পরিবারের বাচ্চারা ঈদের দিন তার ভালো হয়ে যায়, ঈদের দিন তার সুন্দরভাবে সে অতিবাহিত করতে পারে। আরেকটা মাসালা, আপনি যদি আপনার বিবির পক্ষ থেকে দিতে চান, আপনার বালেগ বাচ্চাদের পক্ষ থেকে দিতে চান, তাহলে আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, তাদেরকে বলতে হবে, তারা জানবে, তাদের অনুমতি অথবা তারা জানতে হবে, তারপর আপনি দিতে পারবেন। আর যদি আপনি দিয়ে দিছেন তারপরে আপনি জানাইছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি অনুমতি দিয়ে দিলাম, এটা হবে না। কারণ আমলের আগে নিয়ত করতে হয়, আমলের পরে, নামাজের আগে নিয়ত করতে হবে কোন নামাজ পড়তেছেন, নামাজের পরে নিয়ত করলে হবে না। ঠিক এরকম আপনি আগে আপনার বিবির কাছ থেকে অনুমতি নিয়ে রাখবেন, আপনার বাচ্চাদের কাছ থেকে অনুমতি নিয়ে রাখবেন, তারপরে আপনি দিবেন। আর তারপরে ওইটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু অনুমতি ছাড়া যদি তার নিয়ত না থাকে তাহলে এটা আদায় হবে না, কারণ এর মধ্যে আপনার বিবির, আপনার বাচ্চাদের নিয়ত থাকতে হবে যে আপনি দিতেছেন তাদের পক্ষ থেকে। এই জন্য আমার মুহতারাম মা বোনেরা, এই সাদকাতুল ফিতর আমরা রমজানের মধ্যেই এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর না হলে এটা আসমানে ঝুলন্ত থাকবে আমাদের এই রমজানের রোজা, যতক্ষণ পর্যন্ত আমরা এই সাদকাতুল ফিতর আদায় না করব। যখন এটা আদায় করে দিব রোজা কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।